বাবা ছেলের সকাল শুরু হয় এইভাবে, আর আমার সকাল শুরু হয় ঠিক এইভাবে। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। তো আবার চলে আসছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। পাহাড়ে এসে আমাদের মা ছেলের কীভাবে সময় কাটে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন সময় ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, আর এখন সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। আর আজকে ছিল ব্রেকফাস্টে খিচুড়ি, আর আমার বাবু খিচুড়ি খায়নি, তার জন্য ও খাচ্ছে মোমো। আর এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসছে দুষ্টুমি করতে। আর এখন দেখো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই ঘুম কতক্ষণের হয় সেটাই তোমরা দেখো। তারপরে চলে আসছি রান্নাঘরে, আর আজকে করব চিকেন। মাংসটা পরিষ্কার করে ধুতে না ধুতেই আমার ছেলেও ওইদিকে উঠে গেছে। আর আমি যখন বাবুকে ঘুম পাড়াই তার ঠিক কিছুক্ষণ পরেই টয় ট্রেন যায়। টয় ট্রেনের শব্দের কারণে বাবু ঘুমও ভেঙে যায়। আর দেখো কতক্ষণ লেগে গেল ঘুম পাড়াতে, প্রায় আধ ঘন্টা। ঠিক আধ ঘন্টা পর আবারও রান্নাঘরে চলে আসছি। এখন সব সবজিগুলো কেটে নিলাম। আমি মাংস যতই সিম্পলভাবে রান্না করি না কেন, কিন্তু আলুগুলো ভেজেই দিই। আদা রসুনের পেস্ট যখনই দিলাম, তারপরেই দেখি যে পুরো ঘরটা একদম গ্যাস হয়ে গেছে। তার জন্য জানালা দরজা সব খুলে দিলাম। আমি বাড়িতে যতটা না সিম্পলভাবে রান্না করি, তার চেয়েও বেশি সিম্পলভাবে এইখানে রান্না করি। এখানে আমি ঝালের জন্য দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম মাংস আর ভেজে রাখা আলুটা। চলো মাংসটা কষাতে কষাতে আবারও একটা জিনিস দেখাই। তো এই যে সেই জিনিস, দেখো আবারও উঠে বসে আছে। ঠিক আমার মাংস কষানো হয়ে গেছে, আর এই এক সাইডে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ভাত। আর এই দেখো ঘুম থেকে উঠে কি শুরু করে দিয়েছে। কোল থেকে নামতে চাচ্ছিল না, সে কারণে আমি ওকে ফর্মুলা মিল্ক দিয়ে বসিয়ে দিয়েছি। সেটাই দেখো কিভাবে খাচ্ছে। আর এই সাইডে আমার মাংসও রান্না কমপ্লিট, আর এদিকে কারকলগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে চলে আসছে বাবা খেতে, প্রায় 1টা মতো বাজে। আর আমার বাবু কিছুই খায়নি, ভাত কিছুই খায়নি, তার জন্য আমি কেটে দিয়েছিলাম, সেটাই খাচ্ছিল। তারপরে চলে আসছে আবারও দুষ্টুমি করতে। আর এভাবেই ওর সারাটা দিন দুষ্টুমি করতে করতে কাটে, আর আমার ওর দুষ্টুমি দেখতে দেখতে সারাটা দিন কাটে। এতটাই গাড়ি পাগল ছিলে যে সারাটা দিন গাড়ি দেখে দেখে কাটিয়ে দিতে পারে। আর এখন আমরা দুজনে বসেছি মা ছেলে গল্প করতে। গল্প করতে করতে আমার চোখে পড়লো যে ও আম খেয়েছে, আমের দাগ ভরে গেছে। আর এই দেখো অনেক জোর করার পরেও জামাটা আমি খুলতে পারলাম না। আর এখন এতটাই জেদ করে যে আমি ওর জেদের সঙ্গে পারি না। ওর জেদের কাছে আমি হার মেনে যাই। এই দেখো আবারও উপরে উঠে বসে আছে। জানালা থেকে নিচে নেমেই শুরু করে দিয়েছে ওর নাচ। আর কোন খুশিতে এত নাচছে সেটাও আমি জানি না। গান মিউজিক কিছুই নেই, তবুও নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। ও এখানে এসে দেখছি যে ওর কোনো খেলার সঙ্গী লাগে না, ও একাই 100। অনেক সময় ধরে নাচার পর ওর কানে চলে আসছে টয় ট্রেনের শব্দ, তাই আবারও জানালার কাছে চলে আসছে। সারাদিনে মোট ট্রেন দুটো যায়, একটা সকালে যায় একটা বিকালে যায়, তো দুটোই তার দেখতে হবে। প্রায় বিকেল 5টা মতো বাজে, আর রনকবাবু রেডি হয়ে গেছে একটা ছোট্ট ভাই দেখতে যাবে তার জন্য। আর ওনারা থাকে ঠিক আমাদের পাশের রুমে, তার জন্য রনকবাবুর যখনই ইচ্ছে হয় তখনই চলে আসে ভাই দেখতে। আর এইখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর দেখছি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরাও চলে এসেছি আমাদের ঘরে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।